ভুবন তীর্থের প্রথম দিন রয়েছে। শিবভূমি গুড়ামারা থেকে এসেছি, করিমগঞ্জ শিবভূমির থেকে এলাম। খুব ভালো লাগে, আজকে ভুবন তীর্থ जगह खूब भालो, एकदम सुंदर जगह। चाहते हैं कि आप लोग भी आइए और मेला का आनंद लीजिए और भगवान को श्रद्धा से पूजा कीजिए। भारत के प्राचीन तीर्थों में असम के बराक वैली में जहाँ पूजे शंकर का नाम, हर पल में भक्ति का हम दोहराए और जोर से गाए हर हर महादेव। टीम आलादा आनছি, রাত্রের টিম আলাদা, দিনের টিম আলাদা, দুই টিমের নষ্ট কোনো বন্ধ নাই। অনুষ্ঠান চলছে, নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তে রয়েছি আমরা ভুবন পাহাড়ের ঠিক নিচে। আপনারা সবাই অবগত আছেন যে আজ থেকে শুরু হতে চলছে ভুবন তীর্থযাত্রা। দেখতে পাচ্ছেন আজ থেকে তীর্থযাত্রী যারা রয়েছেন, শ্রদ্ধালু যারা রয়েছেন, তারা আজ ভুবন পাহাড়ের থাকা যে মন্দির রয়েছে, ভুবন মন্দির রয়েছে, সেই মন্দিরে পূজা অর্চনার জন্য শ্রদ্ধালুদের ধীরে ধীরে সমাগম হচ্ছে। शिवरात्रि पर होता मेला অনুষ্ঠান প্রসাদ মহাপ্রসাদ বিতরণ চলছে এই মুহূর্তে। যারা তীর্থযাত্রীরা রয়েছেন তাদের তীর্থযাত্রীদের প্রিয় দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন ভুবন তীর্থযাত্রী যারা রয়েছেন তাদের জন্য একটি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে জেলা কংগ্রেসের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শতাধিক শ্রদ্ধালু যারা রয়েছেন, পদযাত্রী যারা রয়েছেন, তারা প্রসাদ গ্রহণ করছেন এই জায়গা থেকে। এবং এখানে যেমনভাবে সুব্যবস্থিত চলছে জেলা কংগ্রেসের পক্ষ থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার আরেক দাদাভাই প্লেট হাতে নিয়ে দাঁড়া রয়েছেন এবং যারা শ্রদ্ধালুরা যারা আসছেন, যারা এই প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক তাদের সবাইকে প্রসাদ সংগ্রহের জন্য বলছেন এবং তারা প্রসাদও সংগ্রহ করছেন। ডিস্ট্রিক্ট জেনারেল কংগ্রেস প্রেসিডেন্ট অভিজিৎ পালের নেতৃত্বে আমরা 25, 26, 27, 28 তারিখ সকালে এখান থেকে যাই, মানে ননস্টপ কন্টিনিউ প্রসাদ বিতরণ চলবে। আমরা টিমও আলাদা আনছি, রাত্রের টিম আলাদা, দিনের টিম আলাদা, দুই টিমের ননস্টপ মানে বন্ধ নাই। शंकर का नाम हर पल बहे भक्ति का धाम, रोज दोहराए और जोर से गाए हर हर महादेव जय हो भुवन बाबा। भुवन बाबा ने बुलाया है शिवरात्रि पर होता। এই মুহূর্তে রয়েছে আমরা ভুবন পাহাড়ের ঠিক নিচে অব্দি এবং এখানে দেখতে পাচ্ছেন তীর্থযাত্রী যারা রয়েছেন, যারা ভুবন যাত্রী রয়েছেন, তারা এখান থেকেই শুরু করবেন ভুবন পাহাড়ে উঠার পর। हर हर महादेव जय हो भुवन बाबा। भुवन बाबा ने बुलाया है शिवरात्रि पर পাহাড়টা চড়বেন, পুরা উপরে যাবেন। খুব খুশি লাগছে আমরা প্রথমবার করিমগঞ্জ শিবভূমি গুড়ামারা থেকে এসেছি। শ্রীভূমি গুড়ামারা, আচ্ছা। আর আপনারা কয়জন আছেন এখন এক লগে? আমরা বেল্টে আছে 8 জন আছি। 8 জন। 4 জন উঠেছে, আমরা এখন 4 জন বাকি। খবর কি প্রথমবার নেই এবার? না আমরা এখানে আছি 4 জন। 4 জন নতুন, 4 জন পুরানা। 4 জন নতুন, 4 জন আমরা কাকু পুরানা আছেন? না কাকু নতুন। কাকু নতুন। নতুন। আচ্ছা। তো সুন্দর যাইবা মোটামুটি কেমন লাগে? যে খুব খুশি লাগে। हर हर महादेव जय हो भुवन बाबा। भुवन बाबा ने बुलाया है शिवरात्रि पर होता मेला, दूर दूर से भक्त आते। আজকে এবছর নিয়ে ফার্স্ট নম্বর বার আমরা আইলাম। আমরা অলরেডি 5 জন আইলাম। তো আমরা করিমগঞ্জ শ্রীভূমির থেকে আইলাম, মেইন টাউনে আমাদের বাসা। সব থেকে বড় কথা হলো এখানে সিস্টেমটা খুব সুন্দর। এখানে যেটা লোকাল যারা এখানে অনেক ধরনের সহযোগিতা করে সবার সঙ্গে, ওটাই সব থেকে ভালো লাগে। ওই যে আমাদের সঙ্গে আমাদের বিজয় সূত্রধর স্যার, আমাদের নির্ময় স্যার, সঙ্গে আমাদের 2 ম্যাডাম আছে। আমরা করিমগঞ্জ শিবভূমির থেকে এলাম, খুব ভালো লাগে। আর আশা করি
এই সিস্টেমে যদি চলে অনেক সময় এই জায়গাটা অনেক জাগ্রত হইব। ওটা समरजीत कुमार हमारे साथ है और कैसा लग रहा है आज समरजीत भैया यहाँ पे आने के बाद और ये भुवन तीर्थ पे आने के बाद पहाड़ पे चढ़े? सभी फ्रेंडों का नमस्कार। बहुत अच्छा लग रहा है क्योंकि मेला भुवन का साल में एक बार आता है और बहुत आनंद लगता है। और पहाड़ चढ़ाई करने के बाद हम लोग पूजा करते हैं, बहुत अच्छा लगता है। भुवन तीर्थ के बारे में एक बात और जानना चाहेंगे कि ये पूरा भारत का ही एक तीर्थ स्थल है। हाँ। और कैसा महसूस होता है जब आप लोग ऊपर जाते हैं पूजा अर्चना के लिए? बहुत बढ़िया लगता है, बहुत अंदर से अच्छा फील होता है क्योंकि हम लोग इतना पहाड़ चढ़ाई करने के बाद भगवान के दर्शन करते हैं और पूजा करते हैं दिल से। और कैसा व्यवस्था गई यहाँ पे? नहीं, व्यवस्था बहुत बढ़िया है, पुलिस प्रशासन भी बहुत अच्छा है। और उन लोगों को कहना चाहते हैं कि आप लोग भी आइए और मेला का आनंद लीजिए और भगवान को श्रद्धा से पूजा कीजिए। और आने वाला यात्री लोग जो जा रहा है उन लोगों को भी मतलब हेल्प कीजिए। जो बूढ़ा लोग है, जो बुजुर्ग लोग आ रहा है, उन लोगों का अंदर जो श्रद्धा है उन लोगों को श्रद्धा पूरा करने दीजिए। क्योंकि अगर बूढ़ा लोग जो जा रहा है उन लोग को दिक्कत होगा तो उन लोगों को हेल्प करके हम लोग पहाड़ उठाएंगे, ऐसा सोच के आ रहे हैं। और खुद भी मतलब दिल से पूजा करेंगे भगवान को। हर हर महादेव जय हो भुवन बाबा, भुवन बाबा ने बुलाया है, शिवरात्रि पर होता मेला, दूर दूर से भक्त आते श्रद्धा। তো দর্শকবৃন্দ, ভুবনের যে পাহাড়টি রয়েছে সেই পাহাড়টি যে চড়াই করবেন রয়েছে 7 মাইল, সেই 7 মাইল চড়াই করবেন তীর্থযাত্রীরা। ভুবন তীর্থ অনেক প্রাচীন রয়েছে, অনেক প্রাচীন থেকে এই তীর্থযাত্রীরা প্রতি বছর শিব চতুর্দশীর উপলক্ষে ভুবনে পাহাড়ের মধ্যে চড়াই করেন এবং উপরে থাকা ভুবন বাবার যে মন্দির রয়েছে সেই মন্দিরতে পূজা অর্চনা করেন। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন সবাই একটি বিশেষ দিক রয়েছে, যেমনভাবে তীর্থযাত্রীরা ভুবন পাহাড়ের মধ্যে চড়াই করছেন। তো চড়াই করার সময় সবার আগে একটি জিনিসের প্রয়োজন হয়, সেটি হলো গিয়া দেখতে পাচ্ছেন একটি লাঠি রয়েছে। সেই লাঠি নিয়েই বেশিরভাগ যারা একটু বয়স্ক রয়েছে তারা একটু চড়াই করেন। দর্শকবৃন্দ, খুবই সুন্দর অনুভূতি রয়েছে ভুবন পাহাড়ের। আসাম রাজ্যের সহ ভারতবর্ষের সমস্ত যারা তীর্থযাত্রীরা রয়েছেন, শ্রদ্ধালুরা রয়েছেন, তাহারা এই তীর্থে আসেন এবং ভুবন পাহাড়ে চড়াই করে ভুবন পাহাড়ের যে পূজা অর্চনা রয়েছে, ভুবন মন্দিরের যে পূজা অর্চনা রয়েছে সেই পূজা অর্চনা করেন। তো সবাই কাছে অনুরোধ থাকবে, যারা শ্রদ্ধালু রয়েছেন আপনারা আসবেন। আর প্রতি বছর শিব চতুর্দশী উপলক্ষে এই অনুষ্ঠান সূচি হয়। हर हर महादेव जय हो भुवन बाबा, जय हो भुवन बाबा, भुवन बाबा ने बुलाया है, शिवरात्रि पर होता मेला, अंतरहित प्राचीन तीर्थों में असम के बराक वैली में जहाँ शंकर का नाम हर पल बहे भक्ति का भाव।